সাদা পোশাকের পুলিশ টুলিশ নাকি? দাদা আমরা পুলিশ টুলিশ কেউ নই, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আসলে কি বলুন তো, একটা বাচ্চার না জীবন মরণ মানে ব্যাপার। হ্যাঁ, একজন মহিলা আসে, প্রায় প্রতি সপ্তাহে আসে। এই ধরুন 10-12টা করে থার্মোমিটার নেয়। আমাকে একটা কথা বলুন, একটা মহিলা এসে সপ্তাহে 10-12টা থার্মোমিটার নিয়ে যায়, আপনি কখনো তাকে জিজ্ঞেস করেননি যে এতগুলো থার্মোমিটার কেন নিয়ে যান, কি কাজে লাগে আপনার? এই দেখুন, উপকার করতে বলেছিলেন, এখন উল্টে আমাকে চাপ দিচ্ছেন। দাদা, আমি টাকা নিয়ে মাল বেচি। 300 টাকা একটা নতুন থার্মোমিটার, সেখানে ওই দিদি আমাকে 500 টাকা করে দেয়। কেন বেচবো না? মাই গুডনেস, হাদি আমাদের এক্ষুনি পুলিশকে সবটা জানাতে হবে। ওই রুমেলি মানুষ, ছি! দাদা দাদা, আমাদের কথা শুনে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনার উপরে কোনো চাপ পড়বে না। আপনি আমাদের সাহায্য করলেন, আপনি যদি আমাদের আর একটু সাহায্য করেন, যে কথাগুলো আপনি আমাদের বললেন সেগুলো যদি আপনি পুলিশকে গিয়ে বলেন, বড় উপকার হয়। আমি আপনাকে বললাম না, একটা বাচ্চা জীবনের ব্যাপার। আচ্ছা দাঁড়ান তো দাদা, দেখুন তো এই মহিলা কিনা। বাপরে বাপ, তুমি তো একেবারে বাড়িতে গিয়ে ছবি পর্যন্ত জোগাড় করে রেখেছো। হ্যাঁ, ওয়েল ডান। আচ্ছা বলছি দাদা, শুনুন, আপনি আমাদের সঙ্গে একবার থানায় চলুন। এই থার্মোমিটার বিক্রি করা তো দোষের কিছু না, ফলে আপনি ভয় পাবেন না। আপনি জাস্ট আমাদের সঙ্গে চলুন, আসুন। আরে দাঁড়ান দাঁড়ান, এর সম্বন্ধে আমি বলবো কেন? ইনি তো নেন না, নেয় তো অন্য এক দিদি। তার অনেক বয়স হয়েছে, মাথার চুল পেকে গেছে। দাদা আপনি ভালো করে দেখে বলুন না, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? নিয়ে এলে আমার ব্যবসা বাড়ে, আমার ভুল হবে চিনতে। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। যিনি আসেন আপনার দোকানে ওই থার্মোমিটার কিনতে, তার নাম ঠিকানা কিছু জানা আছে? লোহা ভাঙা কাজ ভাঙার দোকানে কেউ নাম ঠিকানা দিয়ে জিনিস কেনে? দাদা এটা না আমাদের জীবন মরণ সমস্যা। আপনি ওই যিনি আসেন তার নাম ঠিকানাটা জেনে আমাদের দিতে পারবেন? সে যেন বুঝতে না পারে যে আমরা জানতে চেয়েছি, মানে কেউ জানতে চেয়েছে আপনার কাছে। আপনাকে এমনভাবেই চাইতে হবে যাতে সে আপনাকেও সন্দেহ না করে। প্লিজ একটু করতে পারবেন? খুব ফাঁসালেন তো আমায় দেখছি। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি এটুকু বলুন যে মানে আপনার দোকানে ওই মহিলা কখন আসেন, সেই মতো আমরাও চলে আসবো সেই সময়। হ্যাঁ, এটা বলুন। দূর, ওনার আসার কোনো সময় আছে নাকি? যে কোনো সময় আসতে পারে। বলছি শুনুন না, আপনি আমার নাম্বারটা একটু লিখে নিন না। হ্যাঁ আমি বলছি, আপনি লিখুন। দাদা বলছি, আমাদের জন্য বলছি না কিন্তু, মানে বুঝতেই তো পারছেন একটা বাচ্চার জীবনের প্রশ্ন। একটু দেখবেন যতটা আপনি করতে পারেন আমাদের জন্য। গরিব বলে কি মন নেই নাকি? তককে তককে থাকবো, চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, ঠিক খবর পাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনি এটা রাখুন, এটা রাখুন, এটা না 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 করবেন না, না করবেন না, এটা রাখুন, আপনি রাখুন এটা। থ্যাংক ইউ দাদা।